হ্যাঁ স্যার দেখো, মানুষ যদি নিজে নিজে শাস্তি ভোগ করতে চায়, তুমি কখনোই সেটা থেকে কি তাকে বিরত করতে পারবে না। কারণ সে নিজে শাস্তি পেতে যাচ্ছে, তাহলে সে তো শাস্তি পাবে। হ্যাঁ, কেন মানে তুমি আর কি, তুমি প্রতিদিন দেখি যে দৌড়ায় দৌড়ায় আসো, আসার পরে রুমে যতই ঠান্ডা থাকুক না কেন, তোমার কাছে যথেষ্ট পরিমাণ গরম লাগে, যে তুমি নিজ দায়িত্বে গরমটা নিয়ে আসো। কারণ তুমি ক্লাস শুরুর কি 5 মিনিট পরে, ক্লাস 4টা বাজে, তুমি বেরো 4টা 5-এ, তো দৌড়ায় দৌড়ায় আসো। ও আচ্ছা, আমি বুঝছি। স্যার আসো এখানে, ঘ নম্বর। স্যার এখানে দেখো, ঘ নম্বরে 1। এখানে কি বলছে, সমাধান করতে বলছে। হ্যাঁ, প্রদত্ত সমীকরণ। আমি কেন এখান থেকে করাচ্ছি, কারণ গ পর্যন্ত গত ক্লাসে করিয়েছি, তারপরে উ চ ছ গত ক্লাসে করিয়েছি। হ্যাঁ, আজকে হচ্ছে কি যে ঘ নাম্বার সমাধান করো। প্রদত্ত সমীকরণ কত, 4x minus 3x minus half equal to 3x plus half minus 2x minus 1। স্যার তোমরা এই অঙ্কটাতে আর দিয়ে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু দেখো, এটা পরীক্ষার সময় একটু করে যাবা। এবার আমরা যে কাজটা করবো একটু দেখো, এই যে 4x কে আমরা 2x আকারে লিখতে পারবো না? হ্যাঁ, আচ্ছা, কারণ 4 কে 2 স্কোয়ার লেখা যায়। এই যে এখানেও দেখো, এখানে 2 সমীকরণের ডান পাশেও কি আছে, 2x minus 1 এই টাইপের একটা রাশি আছে না? এই যে 2, এটাকেও এ পাশে নিয়ে আসো, প্লাস 2x minus 1। এবার যেটা, যে সকল পদের বেস 3, সেগুলোকে কোন পক্ষে, ডান পক্ষে রাখি। তাহলে 3x minus half দিয়ে প্লাস 3x প্লাস কত, হাফ। ঠিক আছে কিনা? হ্যাঁ, এই যে 2 জেনারেলি মানে একদম সহজ ভাষায় বলতে গেলে 2 গুলো এক পাশে, 3 গুলো এক পাশে নিয়ে গেছি। হ্যাঁ, এবার তুমি একটা বিষয় দেখো তো, আমরা এখানে এটাকে 2x ঠিকই আছে, প্লাস এটাকে কি এভাবে লেখা যায় কিনা, 2x ইন্টু 2 ইনভার্স 1 গত ক্লাসে লিখছিলাম, ঠিক আছে না? বলছিলাম কিভাবে 3x ইন্টু কি লেখা যায়, 3 মাইনাস হাফ। ঠিক আছে কিনা? প্লাস তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, 3x ইন্টু 3 হাফ। গত ক্লাসে কিন্তু পড়িয়েছি কেন এভাবে লেখা যাচ্ছে। বাহ, দেখে অভিষেক বল, এই দুটার মধ্যে এখন কি করব, কমন নেব। কিছু কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস হাফ ইকুয়াল টু 3x। 3 ইনভার্স, আচ্ছা এটা ডিরেক্ট লিখে দিই, 3x কমন নিলাম, 3 ইনভার্স হাফ মানে কি বলতো, 1/3 ইয়েস অর নো? হ্যাঁ, ঠিক আছে কিনা? ইনভার্স আছে না, ইনভার্স থাকলে তো 1 হয়ে যাবে, ঠিক আছে? প্লাস কত, 3 দেখো এই জায়গাটাতে আমরা শুধু শুধু আরেকটা লাইন পরবর্তীতে বাড়তি না লিখে একটা কাজ করতে পারি না, এই 3 কে √3 লিখতে পারি না, কিংবা এটাকেও ডিরেক্ট √3 লিখতে পারি না? তাহলে আমরা সরাসরি এই কাজটা করে ফেলি, এখানে শুধু শুধু এতটুকু না করে। তাহলে 3 ইনভার্স হাফ মানে 1/3 তার মানে 1 কত বলতো, √3, প্লাস এটাকে লেখা যায় কত, √3। এটা তো নিয়ে নিচ্ছ কমন, 3 কে √3 লিখলাম। এবার 2x
লসাগু নাও 2, 2 একে 2 প্লাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স, লসাগু নাও √3, 1 প্লাস, স্যার √3 গুণ করলে কত হয়? শুধু 3, √3 গুণ করলে √3 হোল স্কোয়ার হয় না? √3 হোল স্কোয়ার মানে কত? 3। তাহলে বা 2 টু দি পাওয়ার 2x ইন্টু 3 বাই কত 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ইন্টু 4 বাই কত বলো তো √3। এবার x সম্বলিত যে পদগুলো আছে সেগুলোকে কি, মানে x সম্বলিত এখানে 2 টু দি পাওয়ার 2x আছে আর 3 টু দি পাওয়ার x আছে, এগুলোকে একসাথে নিয়ে আসি। দেখো তো 2 টু দি পাওয়ার 2x নিচে কত আসবে? এই যে কোনাকুনি, ঠিক আছে, কোনাকুনি স্থান পরিবর্তন করো, এটাকে নিচে নিয়ে আসো, 4 ডিভাইডেড বাই √3 আর নিচে কত 3/2। কেমন? কোনাকুনি স্থান পরিবর্তন করছি। দেখো এটাকে নিচে নিয়ে আসলাম আর এইটাকে দিকের কোনায় নিয়ে আসলাম। তুমি যদি আবার আর গুণ করো বা বজ্র গুণন করো আবার আগের মতো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটা বিষয় দেখো স্যার, ওই পাশে 2 টু দি পাওয়ার কত 2x এখানে, আর এখানে কত, সরি 3x, তাহলে এখানে 3 টু দি পাওয়ার x, 4 বাই কত √3 ইন্টু কি লেখা যায় 2/3, এটা ভাগ চিহ্ন গুণ হয়ে কি উল্টে গেছে, 2 উপরে 3 নিচে। স্যার একটা কথা দেখো তো, এখানে 2 টু দি পাওয়ার 2x আছে, আমরা 3 কে কয়টা √3 লিখতে পারি? 2টা, তাহলে নিশ্চয়ই এটাকে লেখা যায় √3 হোল স্কয়ার। এ শোনো, এই 3টাকে √3 হোল স্কয়ার লেখা যায় না? সাথে আছে কি x, তাহলে দেখো উপরের নিচে পাওয়ার কি হয়ে গেল, সেম হয়ে গেল। আমাদের জন্য একটা ভালো বিষয়। 4 দুগুণে কত 8, 8কে লেখা যায় কত কিউব 2 কিউব। এখানে একটা √3, এই 3 হচ্ছে কয়টা √3, তাহলে মোট কয়টা √3 3টা, তাহলে √3 কি লেখা যায় হোল কিউব। আচ্ছা দেখো তো বেস বেস মিলে গেছে কিনা, 2/√3 হোল টু দি পাওয়ার 2x সমান চিহ্ন 2/√3 হোল কি কিউব। দেখো সমীকরণের উভয় পাশে কি মিলে গেছে, বেস মিলে গেছে। বেস হচ্ছে 2/√3, 2 বাই, তো বেস বেস সমান হলে আমরা পড়ছি না পাওয়ারও কি হবে, পাওয়ারও সমান হবে, এই পাওয়ার পাওয়ার কি হবে সমান হবে। সুতরাং x ইকুয়াল টু কত 3/2, এটা হচ্ছে তোমার আনসার। সঞ্চিতা পরীক্ষা দিছ? ওয়াও, মুন্তাহা পরীক্ষা দিছ? সবাই পরীক্ষা দিছে একজন ছাড়া। আরেকটা আছে যে ওই ওর নাম, মেয়েটার নাম কি যে আরিয়া, সেও পরীক্ষা দিছে। দেখো তুমি ঘরের ভিতর থেকেও পরীক্ষা দাও নাই, ঘরের মানুষই পরীক্ষা দিচ্ছে না, কি আজব অবস্থা। মা তুমি তো চশমা দিছো দেখি, খেয়াল করে নে। হ্যাঁ, কে কামড়াচ্ছে রে? হ্যাঁ, পড়ালেখা, পড়ালেখায় মাথা কামড়াচ্ছে। ওয়াও, আরে কি হলো, গেছিলে কখন? স্কুল থেকে আসছে যে সাথে হাতে চলে আসছে না, বুঝতে পারো না যে জ্বর চলে আসে না, সে তোমার আশেপাশে থাকে মনে হয়, সুযোগ পেলে চলে আসে। এরকম অবস্থা, লিখো লিখো। গটা ট্রাই করো, লেখা শেষ হলে গ নাম্বার ট্রাই করো।
এটা তাড়াতাড়ি লিখো না, মা ও এখন কোথায়? আমি এখন মুছে দেবো, সবার লেখা শেষ। সঞ্চিতাকে জ্বরে ধরছে, লিখতে দিচ্ছে না। আর কে কে জানে আসে না আরেকটা? কে? আদ্রিতাটা কে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ও আচ্ছা, কিরে তোমাদেরকে আমার খাওয়ানোর কথা আমি প্রতিদিন ভুলে যাই। সিরিয়াসলি? আজকে খাওয়াইতাম একদম বিদ্যা, কিন্তু এরা দুজন তো আসে নাই। না এরকম হবে না, ওরা আসলে তারপরে খাওয়াবো। কতদিন খাওয়ানোর কথা ছিল না? ও এই জন্য খেয়াল থাকে না যে। আজকে তো আমি থাকতাম, আজকে আমার 2টা ক্লাস না একসাথে, আজকে আসে না, এটা তো দুর্ভাগ্যজনক। অভিষেক ছেলে আরেকজন ছিল নাকি গত ক্লাসে? হ্যাঁ, প্রতীক, প্রত্যয়, হ্যাঁ আচ্ছা প্রত্যয় প্রত্যয় বুঝ, প্রতীক প্রতীক, আচ্ছা ওকে ফাইন। দেখো আদ্রিতা আজকে মানে যেদিন আমি ফ্রি আছি সেদিন আসে না, দেখছো? হ্যাঁ বিজয়, স্যার দেখো তোমাকে একটা এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে, এটা খুবই সোজা, কেমন কি আছে দেখো। তো প্রশ্ন তো আমার লেখা শেষ, কারণ আমি 3টাকে মুছে দেব। এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি, হ্যাঁ আসেন ইকুয়াল টু, না ইকুয়াল টু না, তো এখানে তো কি দিতে হবে, বা না, বা। স্যার আলাদা করে লিখে তো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু কত কিউব, 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু কত 2 বা 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত 320। এর চেয়ে সহজ অঙ্ক হইতে পারে না, প্রকৃতি বলেন। এবার কি করবো বলেন তো? হ্যাঁ হ্যাঁ 2 টু দি পাওয়ার এক্সটা কি যাবে, কমন যাবে না, তাহলে 2 কিউব মানে 8 প্লাস এখানে থাকে কত 2 ইকুয়াল টু কত 320। তোমরা করে ফেলো না, এটা বসে থেকে লাভ নাই, খুব সোজা। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 320। স্যার 8 আর 2 যোগ করলে কত হয় 10। 10টাকে পক্ষান্তর করলে এদিকে ভাগ হয়ে, পক্ষান্তর বলতেছি, 10টাকে কি করব এই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে 320-এর নিচে, বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 32, বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। সুতরাং এক্স ইকুয়াল টু কত 5। এটা হচ্ছে তোমার কি আনসার। করে ফেলছে, যাচ্ছে দিয়েছে। আর একটা পরীক্ষা কত তারিখ, কালকে কি প্রশ্ন কি করতে পরীক্ষা, আমরা যেটা বলছি সেটাই, মাথা একবার খারাপ হইল। কালকে যে কনফিডেন্টলি সে আমাকে পুরা কি, আরে কিরে আর শুনতে হবে না, তোমাদের টিচার কলেজের সাথে তোমাদের সম্পর্ক কোনো দরকার নাই। কমাই দিতে হবে না, কমাই দিতে গিয়ে আমরা কমাবো না, কমাই দিতে গিয়ে তুমি কতটুকু ছোট করে ফেলছো দেখছো তোমার ব্যাখ্যাগুলো, ব্যাখ্যামূলক বিষয়গুলো তোমার সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো দূরে দূর, কোনো প্রয়োজন নাই তো 2 প্যারা করে লিখবা। অনুধাবনমূলক যেভাবে লিখো সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো কি ওভাবে লেখা ট্রাই করবা 2 প্যারা করে,
যেহেতু 2 নাম্বার একই জিনিস। হ্যাঁ, আমি যেটা বলতে তোমাদেরকে এই জন্য কথা বলতে ইচ্ছা করে না, আমি কি বলতেছি সেটা শুনেন না। স্যারে যেটা বলে সেটা, স্কুলের টিচার কি তোমাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এসে এসে বলে এভাবে করবা এভাবে করবা এভাবে করবা? দিছে বলে মানে হয়ে গেছে? যে কোনো সময় সবার কাছে পাবা না তো। স্কুলের টিচার খাতা কাটবে, এখানে টিচার হাজারটা আছে, প্রত্যেক টিচারের মন মানসিকতা সেম না। হ্যাঁ, বুঝলি না? আমি যেটা বলতেছি সেটা শুনবা, তাহলে না নাম্বার পাবা, নতুবা এর দূরত্ব কি অবস্থা কি বলতেছি সেটা শোনার চেষ্টা করবা, সেটা শুনে কাজ করবা, তারপরেরটা পরে দেখা যাবে, তারপরে দেখবা নাম্বার আরো বেশি ক্যারি হচ্ছে। হ্যাঁ, এবার দেখো, তাহলে আমার জন্য এই 3টা অঙ্কই বাড়ি কাজ করে আনবেন। হ্যাঁ, এরপরে আসো ও নাম্বারটা, ঘয়ের 3টাই, ঘয়ের 1 2 3 3টাই। এরপরে দেখো এখানে 1 2 3 যে কয়টা অঙ্ক আছে, এই যে 9.1 এর, এগুলো লাগবে না, ঠিক আছে? না, টোটালি লাগবে না। এবার এটা দেখো, এটা আসলে দেখাও যে এত ইকুয়াল টু এত, খুবই সহজ একটা অঙ্ক। তাহলে এটা তোমার বাম পক্ষ কি আছে দেখো তো, a to the power 1/3 minus b to the power 1/3, a to the power 1/3, sorry, a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power কত 2/3। দেখো আমরা কিন্তু একদম পরীক্ষায় যতক্ষণ সময় প্রয়োজন হবে ততক্ষণ সময়ই তোমাদেরকে দেব, এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় যতটুকু ইনফরমেশন দেওয়া পসিবল ঠিক ততটুকু ইনফরমেশনই দিবা। তাড়াহুড়া করে লিখে বেরিয়ে যাওয়ার দরকার নাই, লেখা একদম ফুললি পরীক্ষা স্ট্যান্ডার্ড, এসএসসি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষার একটা দামি পরীক্ষা দিচ্ছ, এই ধরনের চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা। কথা বোঝাইতে পারছি? সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেম, অনুধাবনমূলক যেভাবে লেখো ঠিক সেম ভাবে। পেজ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমাকে যে কোয়েশ্চেনটা বলছে সেই কোয়েশ্চেনটা তুমি কত সুন্দর করে ব্যাখ্যামূলকভাবে লিখছো, এটা ফ্যাক্ট। ইনফরমেশন কত ভালো দিছো, এটা ফ্যাক্ট। হ্যাঁ, তুমি হাফ লিখো কিংবা হাফের চেয়ে একটু বড় লিখো, ডাজন্ট ম্যাটার, আমি দেখবো যে কি তুমি ঠিকঠাক মতো সব ইনফরমেশন দিচ্ছ কিনা। তবে খুব বেশি কি ছোট করা যাবে না, আবার খুব বেশি কি বড়ও করা যাবে না 1 পেজের ভিতরে। কিন্তু তোমাদের কাছে টাইম আছে, এখন তোমাদেরকে টাইম হাফ কমাই দেওয়াতে তোমাদের কি কিছু ইনফরমেশন ল্যাক হচ্ছে, যেটা তোমার আর একটু বড় করতে পারতা, সেটা তোমার কি হয়ে যাচ্ছে একেবারে ছোট হয়ে যাচ্ছে। আমরা আমাদের টাইম মতো দিব, 2.5 ঘন্টা, আমরা 2.5 ঘন্টাই দিব, আর হাফ কি দিব এমসিকিউ 3 ঘন্টা আর কি, মানে যতটুকু বোর্ড কোয়েশ্চেনে দিবে, মানে বোর্ডে যতটুকু দিবে ততটুকুই দিব, ঠিক আছে? এখন দেখো, তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবে শোনো। স্কুলের সময় স্কুলে পরীক্ষা দেবে, এখানে ভালো করে দাও। স্যার দেখো, a to the power 1/3 হোল স্কয়ার প্লাস a to the power 1, আমি যেটা বলছি সেটা শোনো, 1/3 প্লাস b to the power 1/3 হোল স্কয়ার। হ্যাঁ স্যার দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, a to the power 2/3 যেটা আছে সেটাকে a to the power 1/3 স্কয়ারটা বাইরে লেখা যায় কিনা, কারণ এই যে 1/3টাও পাওয়ার, 2টাও পাওয়ার, পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয়, আর 2টা তো উপরের সংখ্যা, 2 একে 2। হ্যাঁ, a to the power 1/3 minus b to the power 1/3। আচ্ছা স্যার এবার দেখো তো এটা কিসের একটা সূত্র যাচ্ছে মনে হয়, a minus b into a square plus ab plus b square, মানে এটা কিসের সূত্র, a cube minus b cube, হ্যাঁ, ইকুয়াল টু a minus কি b ইকুয়াল টু ডান পক্ষ। হ্যাঁ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ।
কুইক। হ্যাঁ, আমি তো হোমওয়ার্ক শুধু সেটা দিই নাই, তিনোটা দিছি, তিনোটা দিছি মারে। এরপরে এখন এখানে দেখো খ নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট আছে। খ নাম্বারটা দেখো, আর এটা একটু ভালো করে খেয়াল করবা কেমন। খ নাম্বারটা দেখো, আমাদেরকে বাম পক্ষ দিছে কি, আর একটু দেখো, এ কিউব প্লাস এ ইনভার্স 3 প্লাস 1 a to the power 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস কত 1। তোমাকে ডান পক্ষে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 কত minus 1। এবার দেখো এখানে a to the power, স্যার এখানে দেখো তোমাদেরকে এই যে এখানে নিচে যেটা দেখতেছো a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 প্লাস 1, তোমাকে প্রুফ করতে দিচ্ছে কি a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 minus 1। এখানে প্লাস আছে নিচে, আর এখানে শুধু কি আছে মাইনাস আছে, এটাই তো না। তো আমরা এখন কি করব, আমরা নিচের যে টার্মটা আছে এটাকে চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করব না, বাট উপরেরটাতে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করব। কিভাবে দেখো, তুমি এটাকে কিভাবে লেখা যায়, a to the power 3/2 হোল স্কয়ার, দেখো তো 2 2 কাটা গেলে a কিউব চলে আসে না। একইভাবে প্লাস দিয়ে a to the power minus 3/2 কি হোল স্কয়ার লেখা যায় প্লাস 1। আর নিচের টার্মের কোনো পরিবর্তন করার দরকার নাই, নিচের রাশিটার কোনো পরিবর্তন করার দরকার নাই, যেমন আছে তেমনই থাক। এরপরে স্যার উপরেরটা একটা সূত্র যাচ্ছে, বলো তো কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a কত বি, আর একটা কি আছে আগে থেকে প্লাস 1, a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 প্লাস 1। এরপরে দেখো এটাতে কিছুই করা যাচ্ছে না, a to the power 3/2 রেখে দিলাম, a to the power minus 3/2 কেমন হোল স্কয়ার মাইনাস 2। এখানে বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে। দেখো a বেস, তাহলে a to the power 3/2 প্লাসে মাইনাসে কি হবে মাইনাস কত 3/2 প্লাস 1, আর নিচে a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 প্লাস কত 1। a to the power 3/2 plus a to the power minus 3/2 মাইনাস, স্যার এই যে a to the power 0 হবে না, হ্যাঁ প্লাস কত 1, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি ডাইরেক্ট লিখে দিব এই বিষয়টা, আচ্ছা এখানে হোল স্কয়ারটা তো দেই নাই, এটা কি ডাইরেক্ট লিখে দিতে পারবো কিনা দেখো তো, প্লাস a to the power minus 3/2 হোল স্কয়ার মাইনাস 1 ডাইরেক্ট লিখে দিব, কারণ a to the power 0 মানে এ মুন্দা দেখেন a to the power 0 মানে কত 1, 2 একে 2, মাইনাস 2 থেকে 1 গেলে কত 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 সরাসরি লিখে দিচ্ছি, নাই তো আরেকটা লাইন তোমার বাড়তে লিখতে হবে, প্লাস কত 1।
আচ্ছা 1 তো লিখছি একেবারে 1 হোল স্কয়ারে লিখে দিই, আরো ভালো হবে। ঠিক আছে, তাহলে এ স্কয়ার মাইনাস কিসের সূত্র, তাহলে এ 3/2 প্লাস মাইনাস 3/2 প্লাস 1, অর্থাৎ এ প্লাস বি, আর এটা কি এ মাইনাস কত বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইকুয়াল টু কি পক্ষ, দেখো এই পুরা রাশিটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, যেটা থাকতেছে সেটাই কিন্তু আমাদের ডান পক্ষ। শুনছি তো এভাবে খাতা বাঁচাইলে কেমন হবে স্যার তোমাদের? আচ্ছা, তোমাদের বাসার খাটেগুলো কি অনেক ছোট ছোট না? তোমাদের বাসার খাটেগুলো খুব ছোট ছোট, খাট তারপরে সবকিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ছোট ছোট করে নাও, মানে যতটুকু জিনিস আসবে ঠিক ততটুকুই। কেন সম্ভব না? তাহলে খাতা কত টাকা নিচ্ছে? 450 টাকা। হ্যাঁ, আচ্ছা, অনেক টাকা। অবশ্যই মিতব্যয়ী হওয়া ভালো, কিন্তু কিপটা হওয়া ভালো নয়। ও আচ্ছা, আমার চুইংগাম একটা কোথায় এমন ছিল তো, এটা কোথায় গেছে? একটা না খাইছি, আরেকটা কোথায় চলে গেছে? হ্যাঁ? এরপরে খ নাম্বার দেখো, 5-এর ক, সরি খ নাম্বার না, 5-এর কটা দেখো। এই যে 5-এর ক, হ্যাঁ 5-এর ক তো দেখো তো কি আছে, তো বলছে কি সরল করতে বলছে, অর্থাৎ ক্যালকুলেশন করে একদম এই রাশিটাকে একটা ছোট একটা ফর্মে নিয়ে আসতে বলছে। দেখি তুমি যদি স্যার একটু ভালো করে দেখো তো, আমি আশা করি এটা দেখা যাচ্ছে না। উপরে উপরে যেটা কি চিহ্ন, গুণ চিহ্ন না, কিন্তু গুণ কি করা যাবে? যাবে না তো, কারণ বেস কি নয়, এখানে বেস হচ্ছে এ প্লাস বি বাই বি, এখানে বেস হচ্ছে এ মাইনাস বি বাই এ, তাহলে বেস যেহেতু একই না তার মানে গুণ করা যাবে না। আর নিচেও কি সেম, বেস কিন্তু একই না, তাহলে এখন আমাদের কি করতে হবে, যেহেতু নিচেও এখানেও কি গুণ করা যাচ্ছে না, আবার এখানেও গুণ করা যাচ্ছে না, তাইলে এবার দেখতে হবে কি উপরে নিচে কোনো কিছু করা পসিবল কিনা। হ্যাঁ, উপরে নিচে সেম আছে কিনা দেখো তো, কোনো কিছু বেস একই আছে, কোনটা এ প্লাস বি বাই বি, এ প্লাস বি বাই, তো
তো বেস যখন একই আছে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে করি, একভাবে না একভাবে তো যাবে। আমাদেরকে কয় দিকে আটকাবে, আমরা তো অনেক চালাক। কি বলো সঞ্চিতা? তাই নাকি? গুণ এ মাইনাস বি বাই এ উপরে এ বাই কত, মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি ইন্টু a minus b by a whole a plus b by b। আচ্ছা দেখো তো স্যার, দেখি তুমি বলো। দেখো আদিবাকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে দিই। আদিবা, a minus b কাটাকাটি গেলে কত থাকে, নাকি জিরো? জিরো কি আবার? তো জিরো বলছো কেন আবার? অসংজ্ঞায়িত করতে কাজ মাথা ফাটাই ফেলবো। এখানে এই পুরাটা কাটাকাটি গেলে শুধু কি থাকবে, ওয়ান। কনফিউজ তো করবোই, তুমি ভুল বলবা কেন? তুমি 2 কে 2 দিয়ে ভাগ করলে জিরো আসে, ওয়ান আসে। তো এখানেও সেম আর কি না, এখানে এ টু দি পাওয়ার জিরো করতে আসবে না, যেটা জিজ্ঞেস করছি খালি সেটাই। তাহলে এটা কাটা গেলে কত আসবে বলো তো? ওয়ান। মারি ফেলবো। দেখো এ বি, হ্যাঁ, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি হবে কি, আবার মাধ্যম ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে কি এ বি। এর বাইরে তো আর কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে তোমার কি आंसर। लिखो क्या हुआ, कुछ नहीं। যে ভালো হিন্দি পারি, অর্ধেক অর্ধেক প্রকৃতি পারে তো, যদি পারো না হিন্দি কি পারতাম বলে, হিন্দি 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 ভাষা পারো? কি বলো আসলে? প্রকৃতি কি বলেন? ও আর 3 দিন আসবে না, পরীক্ষা তো কালকে দিবে বলছে, সেটা আর দিবে না দেখবে যে। আচ্ছা দিতে গান শোনাইতে হবে না, কালকে পরীক্ষাটা দিয়ে না, হ্যাঁ লুকাই লুকাই পরীক্ষা দিয়ে চলে চলে যাবে। হ্যাঁ ওই অফিসে কথা বলে যাও। এরপরে স্যার খ নাম্বার, যদি কারো কাছে বই থাকে খ নাম্বার আর দিয়ে রাখো, খ নাম্বারে আর দাও। হ্যাঁ এটা টিচারদের খুব পছন্দের একটা অঙ্ক। হ্যাঁ কেন জানি টিচাররা এই অঙ্কটা খুব পছন্দ করে, আমি জানি না। অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় দিতে পারে বা আসে। স্যার দেখো আমি কোয়েশ্চেন তো লিখে ফেলছি, সরাসরি অঙ্ক করতেছি। দেখো হ্যাঁ দেখি প্রকৃতি বলেন, প্রকৃতি দেখেন তো স্যার, প্রকৃতি না মুনতাহা দেখো তো স্যার, এ ইন্টু এখানে এ টু দি পাওয়ার 3/2 আছে না, এটাকে এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ লেখা যাবে কিনা? হ্যাঁ কেমনে বলো তো? ভাঙছি, ভেঙে লিখছি, এ টু দি পাওয়ার 3/2 কে এভাবে লেখা যায় এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ। কেমনে বলো তো? কারণ এটার উপর পাওয়ার কত আছে, 1 আছে, বেস একই পাওয়ার যোগ হয় 1 প্লাস 1/2 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 কত হয়। তাহলে এটা যে কথা এটাও কি কথা, সেম কথা। আচ্ছা নিচ থেকে কিছু কমন যাচ্ছে কিনা দেখো তো, কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস কি বি স্কয়ার মাইনাস এখানে কিছু করার নাই রুট এ মাইনাস কত বি। আচ্ছা এখানে কি কমন যাচ্ছে এ, কেমন, আর এটা হবে রুট এ প্লাস বি। দেখো তো বুঝো কিনা, এ টু দি পাওয়ার হাফ কে কি লেখা যায়, রুট এ লেখা যায় না। আচ্ছা নিচে হচ্ছে বি, স্যার এ কে রুট এ হোল স্কয়ার লিখতে পারবো, লেখা যাবে?
এ কে রুট এ হোল স্কয়ার লেখা যায় না? রুট এ হোল স্কয়ার মানে তো কি এ, স্কয়ার আর রুট কাটা যাবে, এ থাকবে। তাহলে বি কে কি লেখা যায়? বি হোল স্কয়ার মাইনাস রুট এ মাইনাস কত বি, এ রুট এ প্লাস বি নিচে বি, এখানে কি হবে ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ মাইনাস বি। দেখো তো কোনো কিছু কাটাকাটি যায় কিনা? রুট এ প্লাস বি কাটাকাটি যায়, থাকে বি রুট এ মাইনাস কত বি মাইনাস রুট এ মাইনাস কত বি, কি যাবে লসাগু যাবে না? রুট এ মাইনাস বি, ঠিক আছে সেটাই, বি ইন্টু রুট এ মাইনাস বি হলো তোমার লসাগু। তাহলে এখানে থাকবে এ মাইনাস রুট এ মাইনাস বি চলে গেল, বি দিয়ে গুণ করলে বি ইন্টু রুট এ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। দেখি অভিষেক বলতো স্যার উপর থেকে কি কমন যায়? গুড। আচ্ছা একটা এ কে কয়টা রুটে লেখা যায়? দুইটা। তো দুইটার মধ্যে তুমি একটা কমন নিয়ে নিবা, আর একটা এখানে রুটে থাকবে মাইনাস এখানে কি থাকবে বি থাকবে। তাহলে রুট এ কমন নিলাম, রুট এ মাইনাস কত বি, রুট এ মাইনাস বি কাটা গেল, উপরে থাকলো রুট এ নিচে থাকলো বি, এটা হচ্ছে তোমার আনসার। এই জায়গাটাই একটু ভালো মতো খেয়াল করিয়েন, একটা এ কে দুইটা রুটে লেখা যায়, ঠিক আছে দুইটা রুটে থেকে একটা কমন নিলে আরেকটা থাকবে মাইনাস বি, এটা তো নিয়ে নিছো কমন রুট এটাকে, বুঝো নাই? লিখো কি বলো কোন জায়গায় প্রবলেম? এখানে? হ্যাঁ কি আদিবা এখানে প্রবলেম? লিখছ? হ্যাঁ তারপরেরটা এটা কি কথা বললা তুমি আবার, আজব তো। তারপরে এর পরেরটা হবে এটা গ নাম্বারটা, দেখি তো এটা একটু বড় করতে পারি কিনা। স্যার গ নাম্বারটাতে দেখছো আমি তোমাদেরকে গ নাম্বারটা করাবো না যদিও বা জাস্ট বলে দিচ্ছি, গ নাম্বারের এখানে এক্স টু দি পাওয়ার 1 বাই এ আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি আছে, এ বাই প্লাস বি আছে, 1 বাই এটাও পাওয়ার এটাও পাওয়ার এটাও কি পাওয়ার, পাওয়ার কি হবে গুণ হবে। তো গুণ করার সময় তুমি কাটাকাটি করলেই কি যেটা আসবে, কাটাকাটি করে যেটা থাকবে সেটা এক্স এর উপরে থাকবে আর কি, সেটাই কি আনসার হবে। আমি কি দেখাবো বিষয়টা? দেখো এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত এ মাইনাস বি ইন্টু কত এ বাই এ প্লাস বি। দেখো তো এ কাটা যাচ্ছে না? আচ্ছা এখানে এ প্লাস বি ইন্টু কত নিচে এ মাইনাস বি ইন্টু কত এ বাই, এটা চলে গেল এটা চলে গেল এটা চলে গেল এটা চলে গেল এও চলে গেল না। তাহলে বলো তো এক্স এর উপর কি থাকবে? শিওর তো? কনফার্ম? মুনতাহা শিওর? হ্যাঁ দেখিও
তাহলে 1ই থাকবে, তার মানে আনসার হচ্ছে কত, x। ঠিক আছে, এটা তোমরা বাড়ির কাজ করে আনবেন। নেক্সট, গুড। আমি তো বাড়ির কাজ দেখব। দেখো এই ঘ নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে বেসিক্যালি বাড়ির কাজই দিব, তবে তোমাদেরকে একটু ঘ নাম্বার অঙ্কটা সিস্টেমটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমাদেরকে একটু আমি বাড়ির কাজ দিব। কিভাবে দেখো, 1/1 প্লাস, স্যার এ ইনভার্স এম মানে কি 1/a⁴n ইন্টু কত, b⁴n না? তো b⁴n যদি আমি 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে, b⁴n ই হবে, প্লাস স্যার a ইনভার্স m মানে কত, a⁴m না, 1/a⁴m না, 1 এর সাথে c⁴p গুণ করলে c⁴p হবে। এই লাইনটা বুঝছো কিনা বলো? a ইনভার্স m না, এটা 1/a⁴m হবে না, ইনভার্স মানে তো 1/, আর 1 এর সাথে b⁴n গুণ করলে b⁴n, ঠিক আছে কিনা? তাহলে এই লাইনটা বুঝছো না? ঠিক একইভাবে এরপরে তোমরা এই লাইনটাও লিখবা, এরপরে কোন লাইনটা হবে, নিশ্চয়ই এই লাইনটা হবে, ঠিক সেম ভাবে, ঠিক সেম প্রসেসে। হ্যাঁ, তারপর আমরা এখানে কি নিব বলো, লসাগু নিব না? কত লসাগু, কত, a⁴m, এখানে হবে a⁴m প্লাস কি b⁴n প্লাস কি c⁴p। ঠিক একইভাবে এখানেও কি লসাগু নিবা, যা যা কাজ করার করবা ঠিক সেম ভাবে এখানে যেভাবে করতেছি, কেমন? তারপরে এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ হয়ে কি হবে, উল্টে যাবে, তাহলে আমরা সরাসরি উল্টে দিচ্ছি, আর কোনো কিছু লিখতে হবে না, a⁴m প্লাস b⁴n প্লাস কি c⁴p প্লাস, এখানেও ঠিক সেম একটা টার্ম আসবে। তারপর আমরা আবার কি নিব, তিনটার মধ্যে কি নিব, লসাগু নিব। লসাগু নিয়ে দেখবা উপরে নিচে যদি কাটাকাটি যায়, কাটাকাটি দিয়ে যেটা আসে সেটাই কি হবে, অ্যান্সার হবে। তো এটাও তোমাদের বাড়ির কাজ, 5-এর ঘ। তারপরে আরো একটা বাড়ির কাজ আছে, হচ্ছে নাম্বারটা, তাও আমি করে দিব কিনা চিন্তা করতেছি। দেখো তো স্যার নাম্বার কোয়েশ্চেনটাকে বোঝা যাচ্ছে কিনা, বোঝা যদি না যায় তাহলে আমি একটু লিখি। রুটের ভিতর কি আছে, বি সি, x⁴b/c, x⁴c/b। দেখি সঞ্চিতা বলিয়েন তো আমাদেরকে, দেখি তুমি পারো কিনা। সি এ x⁴ কত, c/a, x⁴a/c ইন্টু রুট ওভার x⁴a/b, x⁴ কত, b/a। ঠিক আছে কিনা? এবার খুব ইজি অঙ্ক, দেখো বেস একই না, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, তাহলে b/c মাইনাস কত, c/b, হোল কত হবে বলো তো, 1/bc ইন্টু একইভাবে c/a, a/c হোল 1/ca ইন্টু x⁴a/b মাইনাস b/a হোল টু দি পাওয়ার 1/ab। ক্লিয়ার? তো এখন তুমি শুধু লসাগুটা নাও, বিসি বি স্কোয়ার মাইনাস কত, হোল 1/ কত, বিসি ইন্টু x⁴, এখানে ca, সি স্কোয়ার মাইনাস কত, এ স্কোয়ার হোল 1/ কত, ca ইন্টু x⁴ কত বলতো, ab, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার কত, 1/ab। দেখে অভিষেক বল এবার কি হবে, x⁴ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে কত, হ্যাঁ সোয়ার দিন ধরে, এটা গুণ না, পাওয়ার পাওয়ার গুণ হবে না, তাহলে বিসি বিসি গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এটা কি হবে বল, সি স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে না, ইন্টু x⁴ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার বি স্কোয়ার। এখন তো আর কিছু করার নাই, তাহলে দেখো তো এগুলো সব কি আকারে আছে, গুণ আকারে, বেস কি সেম x, তাহলে পাওয়ার কি হবে যোগ, x⁴ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার
প্লাস তোমরা আমাকে অকারণে ভুল বুঝতেছো যে তোমাদেরকে আমি খাওয়াচ্ছি না, তাহলে এখানে হবে কি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকে কি বি স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে এ স্কয়ার বি স্কয়ার কত বলো তো, সি স্কয়ার, উপরে কত এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার কি এ স্কয়ার। আসো আসো, হ্যাঁ বসো না। ওয়াও, থ্যাংক ইউ, প্রতিদিন নাস্তা পাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে স্যার। বি স্কয়ার, ওর বার্থডে উপলক্ষে তাহলে আমরা আজকে তোমাদেরকে খাওয়াবো। প্লাস সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কে সি স্কয়ার। স্যার উপরে সবগুলো কাটাকাটি যাচ্ছে কিনা দেখো তো, 0 ডিভাইডেড বাই এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত বলো তো 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে কিনা, করছো? হ্যাঁ ওমা আরেক ফোন দিতে এসছে রে, হ্যাঁ এখানেও করতে হবে, এসডব্লিউ করতে হবে। ও ও মারার জানা তিয়ানা, ও থ্যাংক ইউ স্যার। দেন এটা কি জিনিস আবার, চকোলেট? কি টাইপের চকোলেট দেখে একটা খাই দেখি, আমার স্পঞ্জি। ওদেরকে একটু লোভ দেখাই, হ্যালো। এগুলো বাকি, এগুলো চকোলেট না চুইংগাম? কি কথা বলছো এসা? তারা যেগুলো খায় না ওগুলো মানুষকে গিফট দেয় বলে। আচ্ছা স্যার পারবে? লাস্ট ওয়ান, আরেকটা বাকি আছে। বুঝে নাই পুরোটা ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট দিলে বোঝা হবে যে পুরো রাশিটা কাটাকাটি। এই কোনো সিস্টেম নাই। মা সবাই কি বান্ধবীর বার্থডে পালন করে আসছো যে? বাহ, ওদের খুব পপুলার দেখি, দুইটা রেস্টুরেন্টে তুমি কেক কাটছো। ওয়াও, দুজন আরেকটা কে আবার? আহারে, পড়ালেখায় নিজেদের মধ্যে কোনো আবদার নাই। ধরো আমি হায়ার ম্যাথে 99 পাবো, ফিজিক্সে 75-এ 73 পাবো, এরকম কোনো আবদার নাই। এরকম কিছু আবদার রেডি করেন না। এসিটা আমি বন্ধ করে দিয়েছি, যে ভুলবশত আমি এসিটা ছেড়ে চলে গেছিলাম আজকে। পুরো রুম বিশাল ঠান্ডা হয়ে গেছিল তুমি আসার আগে। সকালবেলা যে কি পড়াইছি 11টা পর্যন্ত, এর পড়াইছি বন্ধ করতে ভুলে গেছি। দিচ্ছি তো। আচ্ছা স্যার, লাস্ট ওয়ান, এবার এটা দেখো। এই স্যার একটু দেখো, কথা না বলে খেয়াল করো। অবশ্যই স্যার, এখানে দেখো, এই যে এই কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো।
এই কোয়েশ্চেনটা ভালো করে দেখো, তোমরা পেছনের বেঞ্চ কথা বলিও না। দেখো স্যার এই জায়গাটায় এ স্কোয়ার মাইনাস এটাকে কি 1/b² লেখা যাবে কিনা? বি ইনভার্স 2 কে ইনভার্স 2 যেহেতু আছে 1/, হয়ে যাবে। হ্যাঁ, 1/b², হোল পাওয়ার কত? এ, নিচে হচ্ছে b² মাইনাস 1/, কত? a², হোল কত? বি। এখানে দেখো a মাইনাস 1/b, হোল কত? b মাইনাস a, b প্লাস 1/a। এই তোমাকে বলতেছি, ইনভার্স থাকলে সেটা কি হয়ে যাবে? 1/, হয়ে যাবে। যেমন b ইনভার্স 1, 1/b, a ইনভার্স 1, 1/a, b ইনভার্স 2, 1/b², a ইনভার্স 2, 1/a²। দেখি আমাকে বলো তো স্যার, তোমাদের কাছে কারো কি মনে হচ্ছে এখানে কোনো সূত্র যাবে ব্র্যাকেটের ভেতরে? a² মাইনাস b², a প্লাস b ইন্টু কত? a মাইনাস b। স্যার পেছনের বেঞ্চ একটু দেখো, এটা এই পুরাটার উপরে ছিল না, পুরা রাশিটার উপর, তাহলে নিশ্চয়ই পুরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কি a দিতে পারি। কিন্তু হুদাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে a দিতে হলে পরে দিয়ে আরেকটা লাইন কি করতে হবে? বাড়তে লিখতে হবে। কোনো দরকার নাই। তার মানে এটা কি এখানেও আছে, এটার উপরেও কি এটা আছে? ইয়েস অর নো? তাহলে ডিরেক্ট লিখে দিলাম। তাহলে a মাইনাস 1/b হোল টু দি পাওয়ার কি বলতো? b মাইনাস a। এখানেও কি b প্লাস 1/a, আর এটা কি b মাইনাস 1/a। উভয়ের উপরে কি আছে? পাওয়ার b আছে, আর b প্লাস 1/a হোল টু দি পাওয়ার কত? a মাইনাস b। এবার সবাই একটু খেয়াল করো, এটা এই তিনো লাইন কিন্তু লিখতে হবে তোমাদের। একটু খেয়াল করো স্যার, আমাকে বলো উপরে বেস একই একই আছে কিনা? আছে? আছে তো মনে হয়। এই যে এটা, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যেটা বেস একই নয় সেটাকে রেখে দিলাম, আর যে দুইটার বেস একই তাদেরকে গুণ করা যাবে। বেসটাকে একবার লিখলাম, পাওয়ার কি হবে? a প্লাস বি মাইনাস এ। আর নিচে এটা আর এটা মনে হয় না, b প্লাস 1/a, ঠিক আছে কিনা? তাহলে b প্লাস 1/a, উপরে b প্লাস a মাইনাস কি বলতো স্যার? b, ঠিক আছে। আর বাকি আছে কোনটা? b মাইনাস 1/a হোল কি b, ঠিক আছে কিনা? ওকে, তাহলে উপরে পাচ্ছি কি a প্লাস 1/b হোল টু দি পাওয়ার কত? a, আরেকটা কি পাচ্ছি? মাইনাস 1/b হোল টু দি পাওয়ার কি b, আর নিচে b প্লাস 1/a হোল টু দি পাওয়ার কি দেখো তো? a, আর b মাইনাস 1/a হোল টু দি পাওয়ার কি b, ঠিক আছে কিনা? ফাইন। এবার উপরে কি কোনো বেস টেস কি আছে? এই উপরে নাই তো, নিচে নাই তো। তাহলে এখন কি করতে হবে? এবার যখন এরকম উপরেও গুণ করা যাচ্ছে না, নিচেও গুণ করেছে, তখন উপরে নিচে দেখো, উপরে নিচে কিছু করা আছে? পাওয়ার সেম আছে। ভেরি গুড। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো? a প্লাস 1/b, b প্লাস 1/a হোল এ লেখা যাবে, কারণ এটার উপরে a আছে, এটার উপরেও কি a আছে। আমি একদম হোল এ লিখছি, তাহলে এটাতেও কি সেম ভাবে লেখা যাবে মনে হয়? 1/b, b মাইনাস 1/a হোল কি b। এবং দুটোটা কি আকারে আছে? এগুলো কি আকারে ছিল? গুণ আকারেই ছিল। এই যে গুণ আকারে আছে। এবার কি নাও? লসাগু নাও। উপরে লসাগু যাচ্ছে তো b, a b প্লাস কি 1, নিচে কি a, তাও কি a b প্লাস 1 হোলে, এটাতেও করো b, a b মাইনাস 1, নিচে a b মাইনাস 1 হোল কি b। তাহলে এখানে আসো। হ্যাঁ, এ না, ইয়া করতে হবে তো, এ বি প্লাস 1, নিচে কত বি, ইন্টু এই যে ভাগ চিহ্ন আছে না, এটার কারণে উল্টে যাবে কত? a বাই এ বি প্লাস
1 হোল কি এ, আর এই পাশেরটা একটু লেখো তো, কত হবে এ বি মাইনাস 1 ডিভাইডেড বাই কত বি ইন্টু এ বাই হোল কি বি। এতে গেছে কোনোভাবে, তাহলে পুরোটা এটা এটা কাটা গেল, থাকলো শুধু এ বাই বি হোল টু দি পাওয়ার এ, এ বি মাইনাস 1 এ বি মাইনাস 1 কাটা গেল, থাকলো শুধু এ বাই বি হোল টু দি পাওয়ার কত বি। এবার তোমরা দেখো তো বেস একই কিনা, তাহলে পাওয়ার কি হবে, তাহলে এ বাই বি একবার লিখলাম বেসটা, উপরে পাওয়ার যোগ করে দিলাম, এটা হচ্ছে আনসার, আর কিছু করা হচ্ছে না। তোমরা কি কিছু বুঝছো? কোনো জায়গায় প্রবলেম থাকলে একটু বলো, কোনটা কি করতে হবে, কোন জায়গায় বুঝাইতে হবে? সঞ্চিতা বলেন, সঞ্চিতা না আদ্রিতা বলো। এত টায়ার্ড হলে হবে না, পড়ালেখা করেন, বেশি খেয়ে ফেলছো যে। হ্যাঁ, মানুষ ফ্রি পাইলে তো আরো বেশি খায়, এখন আমিও খাচ্ছি, ওকে এটাই তো বুঝতেছি আমি, ওকে নিঃস্ব করে দিছো তোমরা। আচ্ছা এখন এখানে এটা তুমি বুঝছো, এই স্যার প্লিজ এটা বুঝছো কিনা, কে বুঝে না? মুনতাহা কোন একটা জায়গায় প্রবলেম হচ্ছে, কোথায় বলেন না, কোন জায়গায় প্রবলেম এটাতে বুঝছো? তাহলে আজকে ম্যাথ এতটুকুই, হ্যাঁ, এরপরে ফিজিক্সটা পড়াবো। ধন্যবাদ স্যার, নেক্সট ক্লাসে বাকিগুলো করাবো আর কি। হ্যাঁ।